আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আকিদাহ ও ঈমানের মৌলিক দিক। ভূমিকা। ইসলাম শুধুমাত্র ইবাদতের ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর ভিত্তি হল আকিদা। আকিদা যত দৃঢ় হবে, আমল তত সুন্দর হবে। একজন মুসলিমের ঈমান ও আকিদা হল তার আখিরাতের মুক্তির মূল চাবি। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনল এবং সৎ কাজ করল, সে জান্নাতে প্রবেশ করবে। সূরা নিসা ৪-৫৭। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হল আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তার রাসূলদের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস। সহিহ মুসলিম। ১. আকিদার সংজ্ঞা। আকিদা শব্দের অর্থ হল দৃঢ় বিশ্বাস। ইসলামে আকিদা মানে হল হৃদয়ে গভীরভাবে ধারণ করা যে আল্লাহ এক, তিনি সবকিছুর মালিক, এবং তার নির্দেশ মেনে জীবনযাপন করা। ২. ঈমানের ৬টি স্তম্ভ। আল্লাহর প্রতি ঈমান। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং জীবন মৃত্যুর মালিক। ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহর নূর থেকে সৃষ্টি করা বিশেষ বান্দা, গুনাহ করে না, সব সময় আল্লাহর আদেশ পালন করে। যেমন জিব্রাইল ওহী নিয়ে আসেন, মিকাইল রিজিক বিতরণ করেন, ইসরাফিল সিংহায় ভূত দেবেন, মুনকার নাকির কবরের প্রশ্ন করবেন। আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান। কোরআন, তৌরাত, জাবুর, ইনজিল সব আল্লাহর নাজিলকৃত কিতাব। এগুলোর মধ্যে কোরআন হল শেষ ও অপরিবর্তিত কিতাব। রাসূলদের প্রতি ঈমান। আল্লাহ মানুষকে দিক নির্দেশ দিতে নবী ও রাসূল পাঠিয়েছেন। শেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রাসূলের মূল দাওয়াত ছিল তাওহীদ। আখিরাতের প্রতি ঈমান। মৃত্যুর পর মানুষকে পুনরুত্থিত করা হবে। হাসর, হিসাব, মিজান, সেতু, জান্নাত জাহান্নাম সবকিছুতে বিশ্বাস রাখা। তাকদীরের প্রতি ঈমান। ভালো মন্দ সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে। যা ঘটে তা আল্লাহর লিখিত তাকদীর অনুসারেই ঘটে। ৩. আকিদার গুরুত্ব। ইসলামের ভিত্তি। আকিদা ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। হৃদয়ের প্রশান্তি। আল্লাহর ওপর ভরসা রাখলে দুশ্চিন্তা কমে যায়। আখিরাতের মুক্তি। সঠিক আকিদা ছাড়া জান্নাত লাভ অসম্ভব। সমাজে ঐক্য। মুসলিম সমাজকে বিভক্তি থেকে বাঁচায়। ৪. ভুল আকিদার ক্ষতি। শিরক, বিদাত, কুসংস্কার আকিদা নষ্ট করে দেয়। কবর পূজা, জ্যোতিষে বিশ্বাস, অলৌকিক শক্তির কাছে মানত এগুলো আকিদা ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে আমাদের এই দিনে নতুন কিছু চালু করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ৫. আকিদার প্রভাব একজন মুসলিমের জীবনে। সাহসী করে, কেবল আল্লাহর ভয়ে জীবনযাপন করে। ন্যায়পরায়ণ করে, কারণ সে জানে আখিরাতে হিসাব দিতে হবে। দয়া ও মানবিকতা শিখায়, সব মানুষ আল্লাহর বান্দা হিসেবে সমান। ধৈর্যশীল করে, তাকদীরে বিশ্বাস রাখায় কষ্ট সহজ হয়ে যায়। উপসংহার। আকিদা ও ঈমান হল ইসলামের মূল ভিত্তি। একজন মুসলিমের সফলতা নির্ভর করে তার ঈমানের দৃঢ়তার উপর। সঠিক আকিদা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আকিদা ও পরিপূর্ণ ঈমানের সাথে জীবনযাপন করার তাওফিক দিন। আমিন। বাওয়া। ইসলামে নৈতিকতা ও চরিত্র গঠন। ভূমিকা। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং মানুষের নৈতিকতা ও চরিত্র গঠনকেও অত্যন্ত গুরুত্ব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো কেবল উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ করতে প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালিক। অতএব একজন মুসলিমের প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয়, বরং তার চরিত্রে ও আচরণে। ১. নৈতিকতার সংজ্ঞা। নৈতিকতা বা আখলাক হল
মানুষের সেই গুণাবলী ও আচরণ যা অন্য মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করতে উদ্বুদ্ধ করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ২. ইসলামে উত্তম নৈতিকতার গুরুত্ব। ঈমানের অংশ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জান্নাতে পৌঁছার মাধ্যম। ভালো চরিত্র বিশিষ্ট মানুষ কিয়ামতের দিনে নাবী ও শহীদদের সান্নিধ্য পাবে। মানবতার সৌন্দর্য। সুন্দর নৈতিকতা ছাড়া মানুষ কখনো সমাজে সম্মান পায় না। ৩. রসূলের চরিত্র। আল্লাহ তাআলা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আর নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সূরা কলম ৬৮। ৪. শত্রুর সাথে দয়া, বন্ধুদের সাথে ভালোবাসা। তিনি মিথ্যা বলতেন না, কারো সাথে প্রতারণা করতেন না। দাস, দরিদ্র, ইয়েতিম ও বিধবাদের সাহায্য করতেন। এমনকি শত্রুরাও তাকে আল আমিন বলতেন। ৪. ভালো নৈতিকতার উদাহরণ। সততা, সত্য কথা বলা ও প্রতিশ্রুতি পূর্ণ করা। অন্যের প্রতি দয়া, অসহায়, গরিব, ইয়েতিমকে সাহায্য করা। ক্ষমাশীলতা, অন্যের ভুল ক্ষমা করা। নম্রতা, অহংকার ত্যাগ করা। ধৈর্য, কষ্ট ও বিপদে আল্লাহর উপর ভরসা রাখা। অতিথি আপ্যায়ন, অতিথিকে সম্মান করা। ৫. খারাপ চরিত্রের ক্ষতি। মিথ্যা সমাজে বিশৃঙ্খলা আনে। গীবত অর্থাৎ অন্যের দোষ আলোচনা আখিরাতে বড় গুনাহ। অহংকার আল্লাহর কাছে সবচেয়ে নিন্দিত। প্রতারণা মুসলিমদের মধ্যে বিশ্বাস নষ্ট করে। অন্যায় আচরণ আখিরাতে কঠিন শাস্তির কারণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে সামান্য অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ৬. চরিত্র গঠনের উপায়। কোরআন ও হাদিস অধ্যয়ন। এগুলো মানুষের চরিত্র সুন্দর করার সবচেয়ে বড় উৎস। সুন্দর সঙ্গ নির্বাচন। ভালো বন্ধু ভালো প্রভাব ফেলে, খারাপ বন্ধু চরিত্র নষ্ট করে। নফসের নিয়ন্ত্রণ। রাগ, লোভ, হিংসা দমন করা। দোয়া ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া। রসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সুন্দর চরিত্র দিন, যেমনভাবে আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন। আমিন। ৭. পরিবার ও সমাজে নৈতিকতার ভূমিকা। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভালো ব্যবহার, সন্তানের সাথে দয়া, বাবা মায়ের প্রতি সম্মান। সমাজে প্রতিবেশীর হক আদায়, গরিব দুঃখীদের সাহায্য, অন্যের অধিকার নষ্ট না করা। উম্মাতে মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্য রক্ষা। উপসংহার। ইসলামে নৈতিকতা হল ঈমানের অঙ্গ। একজন মানুষ যতই নামাজ রোজা করুক না কেন, যদি তার চরিত্র সুন্দর না হয় তবে তার আমল অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কুরআন ও সুন্নাহর আলোকে উত্তম চরিত্র গঠন করা। আল্লাহ আমাদেরকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চরিত্র অর্জনের তৌফিক দান করুন। আমিন। দুনিয়া ও আখিরাতের সম্পর্ক। ভূমিকা। মানুষ দুনিয়াতে এসেছে ক্ষণিক সময়ের জন্য, কিন্তু এই সামান্য জীবনে নির্ধারণ করে তার আখিরাতের চিরস্থায়ী পরিণতি। ইসলামে দুনিয়া হল পরীক্ষা আর আখিরাত হল এর ফলাফল ঘোষণার স্থান। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জীবনকে পরীক্ষাস্বরূপ করেছি, কে সবচেয়ে উত্তম আমল করে তা দেখার জন্য। সূরা আল মুলক ৬৭:২। ১. দুনিয়ার প্রকৃত রূপ। অস্থায়ী। দুনিয়া কোনো মানুষের জন্য স্থায়ী নয়। ধন, সম্পদ, সৌন্দর্য, সম্মান সব একদিন চলে যাবে। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন এক প্রকার খেলাধুলা ও আনন্দ বিনোদন ছাড়া আর কিছুই নয়।
সূরা আনকাবুত ২৯-৬৪। পরীক্ষার ক্ষেত্র, দুনিয়ার প্রতিটি নেয়ামত হল পরীক্ষা। প্রবঞ্চনা, যারা কেবল দুনিয়ার ভোগবিলাসে ডুবে যায় তারা আখিরাত ভুলে যায়। ২ আখিরাতের বাস্তবতা, স্থায়ী জীবন, দুনিয়া শেষ হলেও আখিরাত কখনো শেষ হবে না। জান্নাত বা জাহান্নাম একটিতেই মানুষ চিরকাল থাকবে। হিসাব নিকাশের দিন, মানুষ তার প্রতিটি কাজের হিসাব দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা তার ৫টি জিনিসের হিসাব না দিয়ে এক পাও এগুতে পারবে না। তিরমিজি, জীবন কিভাবে কাটিয়েছে, যৌবন কোথায় ব্যয় করেছে, সম্পদ কোথা থেকে অর্জন করেছে, কিভাবে খরচ করেছে, জ্ঞান দিয়ে কি কাজ করেছে। ৩ দুনিয়া ও আখিরাতের সম্পর্ক, দুনিয়া হল বীজ বপনের ক্ষেত্র, আখিরাত হল ফসল ঘরে তোলার জায়গা। দুনিয়ার আমল আখিরাতের অবস্থান নির্ধারণ করে। দুনিয়াতে আল্লাহর আনুগত্য আখিরাতে জান্নাতের নিশ্চয়তা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে তুমি যেন একজন মুসাফির বা পথিকের মতো থাকো। সহিহ বুখারী। ৪ ইসলামী দৃষ্টিতে দুনিয়ার ব্যবহার, হালাল উপার্জন করা, দুনিয়ার জন্য কাজ করা নিষিদ্ধ নয়, তবে হালাল হতে হবে। আল্লাহর পথে খরচ করা, দান, জাকাত, দরিদ্রদের সাহায্য করা, ইবাদতকে অগ্রাধিকার দেওয়া, ব্যবসা চাকরি ইবাদতের পথে বাধা হতে পারবে না। সন্তান পরিবারের দায়িত্ব পালন করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। ৫ দুনিয়ায় মগ্নতার ক্ষতি, আখিরাতকে ভুলে যাওয়া, হারাম পথে সম্পদ অর্জন করা, অহংকার, লোভ, হিংসা সৃষ্টি হওয়া, জান্নাত হারানো এবং জাহান্নামে পতিত হওয়া। আল্লাহ সতর্ক করেছেন, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, আর প্রতারক যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। সূরা লুকমান ৩১-৩৩। ৬ দুনিয়া ও আখিরাতের ভারসাম্য, ইসলামে শুধু আখিরাতের জন্য দুনিয়াকে ছেড়ে দেওয়ার শিক্ষা নেই, বরং দুনিয়ার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আখিরাতের হিসাব। আল্লাহ বলেন, তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, তবে আখিরাতকে অগ্রাধিকার দাও। সূরা কাসাস ২৮-৭৭। উপসংহার, দুনিয়া হল ক্ষণিকের পরীক্ষা, আখিরাত হল স্থায়ী জীবন। বুদ্ধিমান সেই যে দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য প্রস্তুতির সুযোগ বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন। আমিন।